কিছুকাল আগে এই ব্ল্যাক হোলের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা, অথচ ব্ল্যাক হোলের কথা কোরআনে আছে। নবীজি তো কোনো জ্যোতির্বিদও ছিলেন না, আসমান নিয়ে গবেষণা করার জন্য কোনো ইউনিভার্সিটিতেও পড়ালেখা করেছিলেন না। তিনি কি করে এই ব্ল্যাক হোলের সন্ধান দিয়েছিলেন? সূরা ওয়াকিয়ার মধ্যে আছে এই ব্ল্যাক হোলের সন্ধান। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, ব্ল্যাক হোলের কসম। আল্লাহ বলেন ব্ল্যাক হোলের কসম, ডাইরেক্ট ব্ল্যাক হোল বলেন নাই, কিন্তু যা বলেছেন তাতে ওইটাই হয়। আল্লাহ বলেন ওই জায়গার কসম যেই জায়গা তারকারা মরে যাওয়ার পরে ওখানে গিয়ে নিঃশেষ হয়ে যায়। আর বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে যে তারকারা একটা সময় মরে যায়, তারা ধ্বংস হয়ে যায়। মরে যাওয়ার পরে অথবা এমন একটা মোহনা আছে, এমন একটা জোন আছে, যেই জোনে তারকা হোক কোনো কিছু হোক ওখানে গেলে পরে হারিয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মরে যায়। এই যে একটা জায়গা, একটা স্পেস, এইটার কথাই আল্লাহ বলেছেন যে কসম সেই জায়গার যে জায়গা তারকা সমূহ নিপতিত হয়। চিন্তা করার বিষয়। দেখেন যে কোরআনের মধ্যে, কোরআন কোনো বৈজ্ঞানিক গ্রন্থ নয়, কিন্তু কোরআনের মধ্যে বিজ্ঞান দিয়ে ভরা। কোরআন কোনো কবিতার বই নয়, কিন্তু কোরআনের প্রতিটা জায়গায় আপনি কবিতার মতো মিল পাবেন, অথচ কবিতার কোনো বই নয়। এজন্য সকল সমস্যার সমাধান সেটা হচ্ছে আল কোরআন। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি এই কোরআন সহ আমার রাসূলকে পাঠিয়েছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েত সহ কোরআন সহ আমি আমার হাবিবকে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি জানেননি? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, পৃথিবীর যত ধর্ম আছে, যত তন্ত্র মন্ত্র আবিষ্কার আছে, যত রাস্তা আছে, সকল রাস্তাকে নর্দমায় নিক্ষিপ্ত করে আমি এই কোরআনের ব্যবস্থাপত্র বাস্তবায়ন করার জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। এখন রাসূল তো তার দায়িত্ব ঠিকই পালন করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দায়িত্ব কালক্রমে আমাদের উপরে রেখে গিয়েছেন, কিন্তু আমরা সে রাস্তা ছেড়ে দিয়েছি।